এটার যে গোডাউনটা ডিজাইন করেছি এটা একটা 10,000 স্কোয়ার ফুট এটার একটা গোডাউন। এটা একটা সময় শেখ শাহজাহানের আন্ডারে ছিল, এখন কালেভতে এটা অন্য একজন পার্টি কিনছে। তো রিট্রোভেটিং বা রিনোভেশন দরকার। তো এটার মেন ফিচারটা বলছি এবং কিভাবে আমাদের সাথে অন্য কনসালটেন্টের ডিফারেন্সটা, এটার ওপরে যে গোডাউনটা করা হবে। তো স্ট্রাকচারালি এর তলাতে যে দেখছেন এই যে হ্যাচ লাইন, এটাই হচ্ছে অ্যাকচুয়াল গোডাউন। এই জায়গাটা এখন একটা অ্যাসবেস্টার চাল দেওয়া আছে, অ্যান্ড এই জায়গাটাও তাই। এখানে কিছু স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলোকে কাজে লাগানো যাবে না পিছন দিকটা। তো আমি এই জায়গাটা ভেঙে নতুন করেই ফুটিং ডিজাইন করে তার ওপরে আইএসএমবি দিয়ে নিচেতে গ্রিড লাইন করে স্ট্রাকচার, এবং ওপরটাতেও আমরা ইউজ করতে পারবো সেইভাবে এই ডিজাইনটা করা হচ্ছে যাতে বিজনেসটা বাড়ে। এখানেও সেইভাবে করা। এটার মেইন জিনিস হচ্ছে যে পুরনো যে স্ট্রাকচারটা, এর ওয়ালটা আছে আপনার 15 ইঞ্চি ওয়াল, কিন্তু অনেক দিন হয়ে গেছে এই ওয়াল। তো আমরা এই যে স্ল্যাব, এই স্ল্যাবটার উপর আমরা কোনো রকমভাবে লোড চাপাচ্ছি না। আমরা এই ওয়ালের উপরেতে যেটা হচ্ছে আমরা জয়েস্টগুলোকে বসাচ্ছি এবং এখানে একটা রাবার প্যাকিং করে দিচ্ছি যাতে ভাইব্রেশনটা না আসে। এখানে একটা রাবার প্যাক থাকছে এই সেকশনটা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটা ডাউন আছে। এই জায়গাটা আপনার যেখানে আমার কারসারটা ঘুরছে, এই জায়গাটা এই লেভেল থেকে এই লেভেল 800 ডাউন আছে, মানে প্রায় 2.5 ফুটের কাছাকাছি, 3 ফুটের কাছাকাছি। তো সেই জায়গাটাকেও আমরা এটাকে জয়েস্ট দিয়ে ভরিয়ে দিচ্ছি, আমরা টাচ করছি না। এবং এর ওপরে আমরা চেকার প্লেট করেছি। এটা ডিটেলস ড্রয়িং নয়, ফর আরবিটারি ড্রয়িং, ফর দ্য কস্টিং করার জন্য, যে কোনো প্রোডাক্টের কস্টিং। এবং পিছন দিকটা যেটা আমরা করছি, এই যে পোর্শনটা, তার সেকশনটা হচ্ছে এইটা। আমরা এখানে ফুটিং করে পেডিস্টাল দিয়ে তার উপরে জয়েসটাকে তুলে আমরা জিনিসটাকে মেশাচ্ছি যাতে এই জায়গাটাকে ইউজ করতে পারবে, এবং সেম জিনিস হচ্ছে এই জায়গাটা। এবং এটার যে সেকশন আমাদের দেওয়া আছে, ঠিক আছে, এই সেকশনগুলো এখন এটা ডিটেলসে আসেনি, আমি ডিটেলসটা পরে দেখাবো। এই সেকশনগুলো আমরা যেটা ডিজাইন করেছি মোটামুটি এরকম পাইপ এলে জিনিসটা দাঁড়িয়ে যাবে। তাতে চারদিকে কভার করে, যেহেতু গোডাউন চারদিকে কভার, গোডাউনের কিছু নর্মস আছে, তাতে আমাদের আসছে প্রায় 2 কোটি টাকা, 2 crores। এটা আমাদের কস্টিং, যে একটা পার্টি যে এটা নেবে তার কস্টিং কী পড়ছে, তার পোষাবে কিনা সে লং টার্ম ব্যবসার জন্য। কিন্তু মুশকিল হচ্ছে যে এখন হাতুড়ে কনসালটেন্ট অনেক বেড়ে গেছে। পার্টি দুটো জায়গা থেকে করা হয়েছে, যে 2 কোটি আমরা বলার পর আরেকজনকে দিয়ে করিয়েছে। তার ড্রয়িংটা দেখাচ্ছি, তার সেকশনটাও দেখাচ্ছি। জাস্ট এরকম একটা সেকশন, এরকম একটা সেকশনকে কেটে দিয়েছে, ঠিক আছে, কেটে দিয়ে নো কভার নো কোনো কিছু। পার্টিকে বলছে যে এটা নিচেতে ছাদের ওপরে কোনো রকম প্রিপারেশান নেই, যে মালটা যে রাখবে তো কিছু নেই, শুধু ওপরের শেডটা বানিয়ে দিয়েছে। আর পিছন দিকে এরকম একটা শেড, যেটা প্রায় 10,000 তো হয়নি, পুরোনো স্ট্রাকচারকে জাস্ট একটা তার উপর দিয়ে এটা কভার আপ করে দিয়েছে, দিয়ে পার্টিকে বলছে তার কস্টিং পড়বে 35 লাখ টাকা। মানে এরা কোন জায়গায় স্ট্রাকচারিং ইঞ্জিনিয়ারিংটা করেছে আমি জানি না, বিকজ অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং শুধু একটা ডিজাইন ফেলে দিলাম, সে তো একটা বাচ্চা ছেলেও করে দিতে পারে, বাট ফিজিবিলিটি টেস্ট কোনো দিন সাইডে যায়ও নি, যে নিচের তলা স্ট্রাকচারটা দেখিয়েও নি। পার্টি যদি এর কথায় এখন চলে যায়, তাহলে বিপদটা যেটা হবে, এই যে নিচের স্ট্রাকচার ফেলিওর করে যাবে। এই যে নিচের যে আপনাদের স্ট্রাকচারটা দেখাচ্ছি, এই ছাদের ওপরে যদি আমি ডিটেল লোড নিই, এই নিয়ে একসাথে নিচের যে গোডাউন আছে নিয়ে ধপাস করে পড়ে যাবে। সো এই ধরনের জিনিস আমরা কলকাতায় প্রচুর করি, প্রচুর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন মিস্ত্রিরাই তো হয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ার, তার ফলে আরও বিপদটা বেড়ে যাচ্ছে। যাকে তাকে দিয়ে একটা ড্রয়িং ড্রাফটসম্যানশিপ করতে বললেই রেডিমেড ড্রয়িং করা আছে, দিয়ে একটা রেডি করে দিয়ে দিলাম, তার কোনো রকম টেস্টিং ছাড়া যে আর্থকুয়েক হলে কী হবে। এবং এমন শোনা যে আর্থকুয়েক ডিজাইন নেওয়ার কী দরকার আছে, ও তো পড়লে এমনি লোকে পড়ে যাবে, এখানে ডিজাস্টারেতে চলে যাবে। মানে এই ধরনেরও কথা আমরা শুনতে পাই বিজনেস অ্যানালাইসিস করার জন্য।
সো মেটেরিয়াল কেস স্টাডি, এটা মেটেরিয়াল শুধু ডিজাইন, আমরা কোনো স্ট্রাকচার ডিজাইন করার আগে একটা প্রিলিমিনারি ডিজাইন করি এবং সেই ডিজাইনের কোয়ালিটিটাও থাকে এরকম। তারপর আমরা সেটার উপর কস্ট অ্যাড করি, কস্ট অ্যাড করার পর ইনফ্লেশন রেট অ্যাড করি, করে আমরা দেখবো যে তার কস্টিংটা কোথায় করলাম। এই কস্টিংটা কেন বলছি মারাত্মক, যে লোহা কোন জায়গায় যাবে সেটা কেউ জানে না, কিন্তু আমি কাজ চালু করলাম দেখো দেখা গেলো এক্সিড করে গেল। অনেক পার্টি এই কস্টিংয়ের জন্য পয়সা দেয় না, আমরাও করি না, বলেই দিই তাকে যে ভাই মরলে মরলে তুমি মরবে, সব জায়গাতে পার্টিকে বাঁচাবার আমাদের দায়িত্ব নেই, তুমি পয়সা দিলে হবে, না দিলে হবে না। তো আজকে এই অবধি, আমি আসছি ডিটেলস আরসিসি নিয়ে, তারপর দেখা যাক কী হয়। থ্যাংক ইউ।